হ্যাঁ, মহাকাশ ভ্রমণ, গুহার নিকষ অন্ধকারে ৩ শতাব্দীরও বেশি সময় ধরে এক রহস্যময় ঘুম। আর মানুষের বুদ্ধিবৃত্তিক জ্ঞানের চূড়ান্ত সীমাবদ্ধতা। একদম শুনতে কোনো আধুনিক সায়েন্স ফিকশন গল্পের প্লট বলে মনে হলেও এগুলোই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আজকের এই গভীর অনুসন্ধানে বা ডিপ ডাইভে আমরা যে সোর্স মেটেরিয়ালটি নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম মিরাকলস অফ ফেথ অ্যান্ড দ্য জার্নি অফ নলেজ। হ্যাঁ, এই প্রবন্ধটি মূলত পবিত্র কুরআনের ১৫তম পারার অর্থাৎ সূরা বনী ইসরায়েল থেকে শুরু করে সূরা কাহাফ পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে তার একটি বিস্তৃত বিশ্লেষণ। আর মজার ব্যাপার হলো এই টেক্সটটি একই সাথে মহাজাগতিক স্কেলের ঘটনা এবং মানুষের প্রাত্যহিক জীবনের খুব সাধারণ নৈতিক বিষয়গুলোকে একসুতোয় গেঁথেছে। রাইট। আজকের এই সোর্স মেটেরিয়ালটির কিন্তু একটি খুব স্পষ্ট উদ্দেশ্য রয়েছে। প্রবন্ধটি মূলত দেখাতে চেয়েছে যে এই নির্দিষ্ট টেক্সটগুলো কিভাবে পাঠকদের, বিশেষ করে মুমিনদের বিশ্বাস বা ঈমানের স্তরকে একটি কাঠামোগত রূপ দেয়। তো আজকের আলোচনার লক্ষ্যটা আসলে কি দাঁড়াচ্ছে? লক্ষ্যটা হলো সোর্স থেকে এমন কিছু অমূল্য শিক্ষা বের করে আনা যা মুমিনদের অন্তরে ঈমানের তেজ বহু গুণে বাড়িয়ে দেবে। আমরা যদি একটু খেয়াল করি, টেক্সটটি শুরু হচ্ছে একেবারে মহাজাগতিক একটি ক্যানভাসে। এরপর সেটি নেমে আসছে আমাদের সমাজের একেবারে ক্ষুদ্রতম একক অর্থাৎ পরিবারে। পিতামাতার প্রতি সন্তানের দায়িত্বের মতো খুব সাধারণ কিন্তু সংবেদনশীল বিষয় থেকে শুরু করে আসহাবে কাহাফের মতো ঐতিহাসিক এবং আধ্যাত্মিক ঘটনা সবকিছু এখানে বিশ্লেষণ করা হয়েছে, তাই তো? একদম ঠিক। আমাদের আজকের ফোকাসটা থাকবে এই টেক্সট থেকে সেই দার্শনিক এবং নৈতিক পয়েন্টগুলো বের করে আনার ওপর। চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। সোর্সের শুরুতেই সূরা বানী ইসরায়েলের যে অংশটি বিশ্লেষণ করা হয়েছে সেখানে ইসরা ও মেরাজের ঐতিহাসিক সফরের কথা রয়েছে। হ্যাঁ, এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের মসজিদুল আকসা হয়ে ঊর্ধ্ব আকাশে একটি মহাজাগতিক সফর সম্পন্ন হয়েছিল। এবং টেক্সট অনুযায়ী এটি কোনো রূপক ঘটনা ছিল না। না, একেবারেই না। বরং স্থান এবং কালের সীমানাকে অতিক্রম করা একটি বাস্তব ঘটনা, যা স্রষ্টার অসীম ক্ষমতার একটি চূড়ান্ত নিদর্শন হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই মহাজাগতিক ঘটনাটি তো আসলে মুমিনদের ঈমানকে এক ধাক্কায় অনেক উঁচুতে নিয়ে যায়। কিন্তু ঠিক এই বাঁক নেওয়ার জায়গাটাই টেক্সটের অন্যতম আকর্ষণীয় দিক। অনন্ত মহাকাশের কথা বলতে বলতে সোর্স মেটেরিয়ালটি হঠাৎ করেই আমাদের নামিয়ে আনে আমাদের ঘরের ভেতরে। হ্যাঁ, স্রষ্টার এই সীমাহীন কর্তৃত্বের কথা বলার ঠিক পরেই সোর্সটি অত্যন্ত সুনির্দিষ্ট কিছু জাগতিক এবং সামাজিক নিয়মনীতির কথা বলে। বিশেষ করে পিতামাতার প্রতি দায়িত্বের বিষয়টা। সোর্স বলছে সৃষ্টিকর্তার ইবাদতের ঠিক পরপরই যে নির্দেশটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তা হল পিতামাতার প্রতি সদ্ব্যবহার। এই জায়গাটিতে সোর্সটি অত্যন্ত জোর দিয়েছে। এখানে একটি খুব স্পেসিফিক ডিটেল আছে যা নিয়ে কথা বলা দরকার। টেক্সটটি বলছে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যান তখন তাদের কথায় বা আচরণে বিরক্ত হয়ে ন্যূনতম শব্দটি পর্যন্ত করা যাবে না। মহাশূন্যের বিশালতা থেকে একেবারে মানুষের মুখের একটি ক্ষুদ্রতম শব্দের উপর এই ফোকাসটা সত্যিই অসাধারণ। এই শব্দটির উল্লেখ করার বিষয়টি মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে খুবই তাৎপর্যপূর্ণ। আসলে মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় তখন তাদের মধ্যে তো এক ধরনের শিশুসুলভ আচরণ ফিরে আসে, তাই না? একদম। তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, অনেক সময় একই কথা বারবার বলেন। তো এই পরিস্থিতিতে একজন সন্তানের জন্য ধৈর্যচ্যুতি ঘটাটা খুব স্বাভাবিক একটি মানবিক প্রবৃত্তি। আর হল বিরক্তির সবচেয়ে ক্ষুদ্র এবং স্বতঃস্ফূর্ত প্রকাশ। রাইট। সোর্সটি বিশ্লেষণ করে দেখাচ্ছে যে টেক্সটটি এই ক্ষুদ্রতম প্রকাশটিকেও নিষিদ্ধ করার মাধ্যমে মূলত সহনশীলতার একটি চূড়ান্ত মানদণ্ড সেট করে দিয়েছে। এটি কেবল একটি আক্ষরিক নির্দেশ নয়, বরং এটি হল নিঃস্বার্থ সম্মান প্রদর্শনের একটি মানসিক প্রশিক্ষণ। এই বিষয়টা ধরে যদি আমরা আরেকটু এগোই, দেখতে পাই যে টেক্সটটি শুধু পরিবারের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। সোর্স অনুযায়ী আত্মীয় স্বজন এবং অভাবীদের অধিকার আদায়ের কথাও এখানে বলা হয়েছে। হ্যাঁ, সামাজিক ভারসাম্য রক্ষার জন্য। কিন্তু এর পাশাপাশি অর্থনীতির একটি খুব গুরুত্বপূর্ণ দর্শন এখানে উঠে এসেছে, অপব্যয়। টেক্সটে অপব্যয়কারীদের সরাসরি শয়তানের ভাই হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বর্তমান সময়ের ভোগবাদী সমাজের প্রেক্ষাপটে এই শব্দচয়নটি বেশ কড়া মনে হতে পারে। তবে এই কড়া হওয়ার পেছনে একটি সুনির্দিষ্ট নৈতিক যুক্তি টেক্সটটিতে তুলে ধরা হয়েছে। সেটা কি রকম? অপব্যয়কে এখানে কেবল ব্যক্তিগত অর্থের অপচয় হিসেবে দেখা হয়নি, বরং এটিকে একটি সামাজিক অবিচার হিসেবে ফ্রেম করা হয়েছে।
সোর্সটি ব্যাখ্যা করছে যে সম্পদ হলো একটি আমানত বা ট্রাস্ট। অর্থাৎ যখন কেউ তার সম্পদ অপ্রয়োজনীয় কাজে ওড়ায় তখন সে মূলত সমাজের সেই অংশের অধিকার ক্ষুণ্ণ করে যাদের ওই সম্পদের ওপর একটি নৈতিক দাবি ছিল। একদম ঠিক ধরেছেন। শয়তানের মূল বৈশিষ্ট্য হিসেবে টেক্সটে অকৃতজ্ঞতাকে দেখানো হয়েছে, আর অপব্যয় হল সৃষ্টার দেওয়া সম্পদের প্রতি সবচেয়ে বড় অকৃতজ্ঞতা। আর সামাজিক নিরাপত্তার এই ফ্রেমওয়ার্কটিকে আরও মজবুত করতে কিছু চরম অপরাধের বিরুদ্ধেও কথা বলা হয়েছে, যেমন অন্যায়ভাবে হত্যা করা, জিনা বা ব্যভিচার এবং এতিমের সম্পদ আত্মসাৎ করা। এই বিধানগুলো হলো তো একটি সুস্থ সমাজের রক্ষা কবচ। আমরা যদি লক্ষ্য করি, মহাজাগতিক অলৌকিকতা দিয়ে শুরু হওয়া একটি টেক্সট কিভাবে ধাপে ধাপে মানবাধিকার এবং পারিবারিক দায়িত্বের মতো একদম গ্রাউন্ড লেভেলের বিষয়গুলোকে এস্টাবলিশ করছে। সত্যি, আধ্যাত্মিকতা এবং দৈনন্দিন জীবনের বাস্তবতার মধ্যে যে কোনো বিভাজন নেই সেটাই প্রমাণ করে। তো দৈনন্দিন জীবনের বাস্তবতা থেকে এবার একটু মনস্তাত্ত্বিক এবং দার্শনিক বাস্তবতার দিকে যাওয়া যাক। রূহ বা আত্মার প্রসঙ্গটি। হ্যাঁ, সোর্সে বলা হয়েছে যে ইহুদি পণ্ডিতরা একবার রাসূলকে রূহ সম্পর্কে একটি জটিল প্রশ্ন করেছিলেন। মানুষের নিজের অস্তিত্ব নিয়ে কৌতূহল চিরকালের। কিন্তু সোর্স বলছে এই প্রশ্নের উত্তরে টেক্সট একটি খুব সংক্ষিপ্ত অথচ গভীর কথা বলেছে। রূহ হল কেবল স্রষ্টার একটি আদেশ মাত্র, আর মানুষকে এ সম্পর্কে খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এই উত্তরটি মানুষের জ্ঞানতাত্ত্বিক অহংকার বা এপিস্টেমোলজিক্যাল অ্যারোগেন্সের উপর একটি বড় ধরনের আঘাত। আমরা ইতিহাস জুড়ে দেখেছি মানুষ তার বিজ্ঞান আর প্রযুক্তি নিয়ে সবসময় অত্যন্ত গর্বিত। কিন্তু সোর্সটি এখানে একটি আয়না তুলে ধরেছে। একদম। এটি বলছে মানুষের নিজের শরীরের ভেতরে থাকা যে মূল চালিকা শক্তি, সেই রূহ সম্পর্কে তার জ্ঞান প্রায় শূন্য। এই একটি বাক্য মানুষের সমস্ত অহংকারকে চূর্ণ করে তাকে তার সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দেয়। আর এই সীমাবদ্ধতা উপলব্ধি করাটাই মনে হয় আধ্যাত্মিকতার প্রথম ধাপ। এর সাথে সোর্সের পরবর্তী একটি স্টেটমেন্ট খুব সুন্দরভাবে মিলে যায়। আল্লাহ বলেছেন, আমি কুরআনে এমন বিষয় নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। যখন মানুষ তার নিজের ক্ষুদ্রতা বুঝতে পারে, তখনই সে এই আরোগ্য গ্রহণ করতে প্রস্তুত হয়। সোর্সটি এখানে আরোগ্য শব্দটিকে খুব বিস্তৃত অর্থে ব্যবহার করেছে। কেবল শারীরিক অসুস্থতা নয়, বরং আধ্যাত্মিক শূন্যতা এবং মানসিক অস্থিরতার নিরাময়ের হিসেবে। যখন মানুষ বৃহত্তর শক্তির কাছে আত্মসমর্পণ করে তখন তার ভেতরে একটি মনস্তাত্ত্বিক প্রশান্তি কাজ করে। আর এই প্রশান্তিকেই সোর্সটি রহমত হিসেবে ব্যাখ্যা করেছে। এই প্রশান্তি অর্জনের একটি বড় মাধ্যম হিসেবে সোর্সে নামাজের প্রসঙ্গটি এসেছে। টেক্সট অনুযায়ী নামাজে তিলাওয়াত খুব বেশি উচ্চস্বরেও করা যাবে না, আবার একদম ফিসফিস করেও করা যাবে না, বরং একটি মধ্যম পন্থা বজায় রাখতে হবে। এটি মধ্যম পন্থার একটি চমৎকার ম্যাটাফোর। জীবনের প্রতিটি ক্ষেত্রে চরম পন্থাকে এড়িয়ে চলার কথা বলা হয়েছে এখানে। খুব জোরে পড়লে অন্যের সমস্যা হতে পারে, আবার খুব আস্তে পড়লে নিজেরই একাগ্রতা নষ্ট হতে পারে। তো এই ভারসাম্যের শিক্ষা থেকে এবার আমরা সোর্সের এমন একটি অংশে প্রবেশ করতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই রোমাঞ্চকর। বরকতময় সূরা কাহাফ। হ্যাঁ, এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। এই সূরার আসহাবে কাহাফ বা গুহাবাসীদের কাহিনী যে কোনো থ্রিলার গল্পকেও হার মানায়। সোর্স মেটেরিয়ালে এই ঘটনার যে প্রেক্ষাপট দেওয়া হয়েছে, একদল তরুণ যুবক যারা অত্যাচারী রাজার ভয়ে নিজেদের ঈমান রক্ষার জন্য দেশ ত্যাগ করে একটি পাহাড়ি গুহায় আশ্রয় নিয়েছিলেন। এই ঘটনাটির পেছনের কেন বা মূল কারণটি সোর্সটিতে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। কাহিনীর সবচেয়ে বড় বাঁকটি আসে যখন আল্লাহ তাদের ওপর গভীর ঘুম চাপিয়ে দেন। এবং তারা সেখানে ঠিক ৩০৯ বছর ঘুমিয়েছিলেন। এটি কিন্তু মুমিনদের জন্য এক বিশাল ঈমানী অনুপ্রেরণা। সোর্সটি বলছে যে সমসাময়িক সমাজে মৃত্যুর পর পুনরুদ্ধার নিয়ে যে সংশয় ছিল, এই ঘটনাটি সেই সংশয় দূর করার একটি মেকানিজম হিসেবে কাজ করেছে। ৩০৯ বছর পর যখন তারা জেগে উঠল তখন তাদের কাছে মনে হয়েছিল তারা হয়তো একদিন ঘুমিয়েছে। তারা যখন খাবার কেনার জন্য শহরে গেল, আবিষ্কার করল যে তাদের মুদ্রাগুলো কয়েক শতাব্দী পুরনো। এই সাইকোলজিক্যাল শকের মাধ্যমেই মূলত টেক্সটটি একটি বড় দার্শনিক সত্য প্রতিষ্ঠা করতে চেয়েছে। যদি ৩ শতাব্দীরও বেশি সময় ধরে ঘুমিয়ে থাকা মানুষকে অবিকল একই অবস্থায় জাগিয়ে তোলা সম্ভব হয়, তবে পুনরুত্থান কোনো অযৌক্তিক বিষয় হতে পারে না। এই ঈমান জাগানিয়া অলৌকিকতা থেকে সোর্স এরপর আমাদের নিয়ে যায় একটি খুব চেনা মনস্তত্ত্বে,
সম্পদ এবং অহংকার। সূরা কাহফের ভেতরেই দুই বাগানের মালিকের উপমা দেয়া হয়েছে। হ্যাঁ, এই উপমাটি তো সব যুগের জন্যই প্রাসঙ্গিক। সোর্স বলছে দুজনের মধ্যে একজনের ছিল বিশাল এক ফলের বাগান, যা নিয়ে সে অহংকার করত এবং এক পর্যায়ে সে পরকালকে অস্বীকার করে বসে। আমরা যদি বড় ক্যানভাসের দিকে তাকাই, টেক্সটে দেখানো হয়েছে যে ওই বাগান মালিক তার সম্পদকে চিরস্থায়ী মনে করেছিল, কিন্তু ফলশ্রুতিতে আল্লাহ কিভাবে তার বাগান ধ্বংস করে দেন এবং সে অনুতপ্ত হয়। সকালে উঠে সে দেখে তার আঙুর লতাগুলো মাটির সাথে মিশে আছে। সোর্সটি এই উপমার মাধ্যমে ব্যাখ্যা করে যে সম্পদ চিরস্থায়ী নয়, আল্লাহই একমাত্র অধিপতি। মানুষ মূলত কোনো সম্পদের নিরঙ্কুশ মালিক নয়, সে কেবল একজন তত্ত্বাবধায়ক মাত্র। এই চরম বাস্তবতাটি মেনে নিলে অহংকার দূর হয়ে যায়, আর অহংকার ভাঙার এবং জ্ঞানের অনুসন্ধানের চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই সোর্সের একেবারে শেষ অংশে এসে, হজরত মুসা এবং হজরত খিজিরের সেই বিখ্যাত সফর। এটি মানুষের বিচার বুদ্ধির সীমাবদ্ধতার এক অসাধারণ আখ্যান। মুসা আলাইহিস-সালাম ছিলেন সেই সময়ের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, কিন্তু তাকেও নির্দেশ দেওয়া হল খিজির আলাইহিস-সালামের কাছ থেকে এমন কিছু জ্ঞান অর্জন করতে যা তার জানা নেই। এই সফরের শুরুটাই হয় একটি আপাত স্ববিরোধিতা দিয়ে। খিজির শুরুতেই মুসাকে সতর্ক করে বলেছিলেন যে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। এবং বাস্তবেও তো তাই ঘটল। সোর্সে উল্লেখিত ঘটনাগুলো বাহ্যিকভাবে অদ্ভুত এবং অন্যায় মনে হওয়াটাই স্বাভাবিক। তারা নৌকায় উঠলেন আর খিজির সেই নৌকায় ছিদ্র করে দিলেন। এরপর তারা একটি শিশুকে দেখতে পেলেন এবং খিজির তাকে হত্যা করলেন। মুসার মতো একজন নবীর পক্ষে এই ধরনের কাজগুলো মেনে নেওয়া ছিল অসম্ভব। তিনি তো বিস্ময়ে বারবার প্রশ্ন করে বসেছেন। আর প্রতিবারই খিজির তাকে মনে করিয়ে দিয়েছেন সেই বিখ্যাত উক্তিটি, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। সোর্সটি এখানে দেখাচ্ছে যে মানুষের বাহ্যিক দৃষ্টি আর আল্লাহর অসীম প্রজ্ঞার মাঝে কতটা পার্থক্য থাকতে পারে। আমরা অনেক সময় আমাদের জীবনের ক্ষতিকে চূড়ান্ত ধ্বংস বলে মনে করি, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেটি হয়তো বৃহত্তর কোনো কল্যাণ। তাই তবে খেভেন আসলে কেন ওই কাজগুলো করেছিলেন সেই রহস্যের সমাধান কিন্তু এই ১৫তম পাড়ায় খোলেনি। সোর্স বলছে এই কাহিনীগুলোর বাকি অংশ এবং রহস্যের সমাধানগুলো ১৬তম পাড়ায় রয়েছে। এক ধরনের চমৎকার সাসপেন্স টেক্সটি এখানে ধরে রেখেছে। এই সাসপেন্সটা পাঠকদের শেখায় যে সব প্রশ্নের উত্তর তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না, চরম ধৈর্যের প্রয়োজন হয়। চমৎকার! আজকের এই গভীর আলোচনায় আমরা সোর্স মেটেরিয়ালটির অনেকগুলো দিক কভার করেছি। পিতামাতার প্রতি নিঃশর্ত সম্মান থেকে শুরু করে আসহাবে কাহাফের ঈমান এবং মুসার সফরের রোমাঞ্চকর দিকগুলো আমরা দেখেছি। আলোচনাটি শেষ করার আগে আমি আমাদের যারা শুনছেন তাদের জন্য একটি গভীর চিন্তার বিষয় রেখে যেতে চাই। অবশ্যই বলুন। আজকের সোর্সে আমরা দেখেছি মানুষকে রুহ বা আত্মা সম্পর্কে খুব সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে। একবার ভাবুন তো, মুসার মতো একজন মহান নবীও খিজিরের কাজের পেছনের কারণ বুঝতে পারছিলেন না, কিংবা গুহাবাসীরা বুঝতে পারেনি যে তারা ৩০৯ বছর ঘুমিয়েছিল। হ্যাঁ, সত্যি তো। তাহলে কি এই পুরো পাড়ার মূল শিক্ষাই এটি নয় যে আমাদের এই সামান্য জ্ঞান দিয়ে আমরা যেন কখনোই আল্লাহর বিশাল পরিকল্পনার বিচার করতে না যাই, বরং পিতামাতার সেবা এবং স্রষ্টার প্রতি নিঃশর্ত সমর্পণের মাধ্যমেই কি প্রকৃত শান্তি লুকিয়ে আছে? এটি সত্যিই আমাদের চিন্তার জগৎকে অনেক গভীরে নাড়া দেয়। এই প্রশ্নটি আমরা সবার নিজেদের ভাবনার জগতে ছেড়ে দিচ্ছি। অসীম রহস্য এবং মানব জীবনের সীমাবদ্ধতার মাঝে এই নিঃস্বার্থ সমর্পণের চিন্তার খোরাকটি রেখেই আমরা আজকের মতো এই গভীর অনুসন্ধানের সমাপ্তি টানছি। নতুন কোনো সোর্স নিয়ে আবার কথা হবে।